রাম শয্যা ত্যাগ করে লক্ষ্মণকে বললেন, ঐশ্বরিক রাত কেটে গেছে, এখন সূর্যোদয়ের সময় এসে গেছে। চারিদিকে কোকিলের ডাক শোনা যাচ্ছে, ময়ূরের ডাকও শোনা যাচ্ছে। এই সময়ই আমাদের দ্রুত প্রবাহিত সাগর ও সবচেয়ে পবিত্র গঙ্গা অতিক্রম করা উচিত। লক্ষ্মণ শ্রীরামচন্দ্রজির বক্তব্যের অর্থ বুঝতে পেরে গুহ ও সুমন্তকে ডেকে তাদের গঙ্গা পারাপারের ব্যবস্থা করতে বললেন। নিষাদরাজ তার মন্ত্রীদের একটি সুন্দর দ্রুত নৌকা নিয়ে আসার নির্দেশ দিলেন। অনুমতি পেয়ে নিষাদরাজের অনুগামীরা সঙ্গে সঙ্গে গিয়ে রামের জন্য একটি চমৎকার নৌকা নিয়ে আসেন। নৌকা ঘাটে এসে দাঁড়ালে রাম, সীতা ও লক্ষ্মণ ঘাটের দিকে হাঁটতে থাকেন। তাদের ঘাটের দিকে যেতে দেখে মন্ত্রী সুমন্ত হাত জোড় করে বললেন, হে প্রভু, এখন আমার জন্য আদেশ কি? রামচন্দ্র তাঁর কর্তব্যনিষ্ঠার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়ে বললেন, সুমন্ত, এখন তুমি তাড়াতাড়ি অযোধ্যার উদ্দেশ্যে রওনা হও। গঙ্গা পার হওয়ার পর আমরা পায়ে হেঁটে আরও যাত্রা করব। তুমি অযোধ্যায় গিয়ে আমার, সীতা ও লক্ষ্মণের পক্ষ থেকে পিতা, মাতা ও অন্যান্য শিক্ষকদের চরণ পূজা করো। তাদের এখন ধৈর্য ধারণ করার সময় আমাদের পক্ষ থেকে একটি বার্তা দিও যে আমাদের তিনজনের মধ্যে কারোরই আমাদের প্রবাস নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই। তাদের আরও বলো যে 14 বছর সময় শেষ হলে আমি, সীতা ও লক্ষ্মণ তাদের কাছে ফিরে আসব। তুমি অবিলম্বে কৈকেয়ী রাজ্য থেকে ভরত ভাইকে নিয়ে এসে তার সিংহাসন হস্তান্তর করো, যাতে জনগণের কোনো প্রকার ঝামেলা বা অসুবিধার সম্মুখীন না হতে হয়। আর ভরতের কাছে আমার বার্তা হল, সে যেন সকল মাকে সমানভাবে সম্মান করে এবং সর্বদা মানুষের স্বার্থের কথা মাথায় রাখে। সুমন্ত অত্যন্ত বিচলিত হয়ে পড়ল এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অবরুদ্ধ গলায় বললেন, আপনাদের বিচ্ছেদে ব্যথিত অযোধ্যাবাসীর সামনে আমি কিভাবে যাব? তারা যখন জিজ্ঞেস করবে তুমি কিভাবে মানুষগুলোকে ছেড়ে ফিরে এলে, আমি কি জবাব দেব? আমি জানি হাজার হাজার অযোধ্যাবাসী আপনাকে না দেখে দুঃখে মূর্ছা যাবে। তাদের অবস্থা হবে এক সেনাপতিহীন সেনাবাহিনীর মতো। অযোধ্যা ছেড়ে বনে যাওয়ার সময় অযোধ্যাবাসীর কি অবস্থা হয়েছিল তা আপনারা আগেই দেখেছেন। এই শূন্য রথ দেখে পুরো অযোধ্যা নগরীর মন ভেঙে যাবে। মাতা কৌশলাকে মুখ দেখাবো কি করে? আপনাদেরকে ছাড়া ফেরা আমার পক্ষে খুব কঠিন। তাই হে প্রভু, দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে চলুন। সুমন্ত শ্রীরামের কাছে বারবার এভাবে বিনীত কথায় অনুনয় ও বিনয় করছেন, এই দেখে শ্রীরাম, যিনি তাঁর দাসদের প্রতিও করুণা প্রদর্শন করেছিলেন, তিনি স্নেহ ভরে বললেন, ভাই সুমন্ত, আমার প্রতি তোমার যে মহান ভক্তি আছে তা আমি খুব ভালো করেই বুঝি। কিন্তু তোমার না ফেরার কারণে মা কৈকেয়ীর মনে সন্দেহ জাগবে। তারা ভাববে আমরা হয়তো কোনো ষড়যন্ত্র করেছি এবং রাষ্ট্রের কোথাও লুকিয়ে আছি। তাই আমি তোমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুরোধ করছি। তোমার প্রত্যাবর্তনে মাতা কৈকেয়ীর সংসর্গেরও অবসান হবে এবং মহারাজের ও আমার উপর কোনো প্রকার কলঙ্ক থাকবে না। কলঙ্ক মিথ্যা হলেও এর প্রতিক্রিয়া খুবই ব্যাপক হয়। এভাবে তাকে নানাভাবে বোঝানোর পর রামচন্দ্র সুমন্তকে বিদায় জানান। সুমন্ত অশ্রুজল চোখে রথে বসে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হল। সুমন্ত চলে যাওয়ার পর রাম গুহকে বললেন, নিষাদরাজ, অনুগ্রহ করে আমাদের জন্য গাঢ় দুধ আনো। কারণ এখন আমরা বনবাসী ও তপস্বী হয়েছি এবং তপস্যায় ধর্মের নিয়ম মেনে মরুভূমিতে থাকা চুল পরিধান করতে হয়। রামের কথা শুনে গুহ নিজে গিয়ে দুধ নিয়ে আসেন, যা দিয়ে রাম, সীতা ও লক্ষ্মণ তাদের চুল পরিধান করেন এবং নিয়ম অনুসারে তপস্বী ধর্ম গ্রহণ করে গঙ্গা পার হওয়ার জন্য প্রস্তুত হন। নৌকায় চড়ে তিনজনই কালুসারিণী গঙ্গা পার হলেন। গঙ্গার ওপারে পৌঁছে রাম গুহকে তার হৃদয়ে জড়িয়ে ধরলেন। তারপর তিনি নিষাদরাজকে বিদায় জানালেন, তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য তাঁর প্রচুর প্রশংসা করলেন। ভিডিও ভালো লাগলো লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।